ধন্যবাদ স্যার। আমরা মুগীর ইবনে শুবার পরিচয় জানলাম। আমরা এবার সাইদ স্যারের কাছে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণের কিছু তাৎপর্য থাকে। আমরা মুগীর ইবনে শুবার ইসলাম গ্রহণের ইতিহাসটুকু একটু জানতে চাই স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন বিশিষ্ট সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কি সাহাবী। স্যার বলেছেন সাকিব গোত্রে তার জন্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের অল্প কিছুদিন পরেই তিনি জন্মগ্রহণ করেন। তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতন নিপীড়নের শিকার হন, তো এ পর্যায়ে তিনি সেগুলো প্রত্যক্ষ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। এরপর মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একজন বীর পুরুষ হিসেবে স্বীকৃতি পান এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বর্ণনা অনুযায়ী তৎকালীন মক্কায় কূটনৈতিক দক্ষতা এবং মানুষকে কনভিন্স করা, বক্তব্য দিয়ে কোনো ব্যক্তিকে কোনো কিছু বোঝানো এবং বীরত্বতার দিক থেকে চারজন ব্যক্তি সবচেয়ে প্রসিদ্ধতা লাভ করে। তার মধ্যে একজন ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত জিয়াদ বিন আবিহে বলা হয়, মানে তার পিতা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আরেকজন হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই চারজনকে খুব ভালোভাবে উল্লেখ করা হয় যে তারা বাগ্মিতা, কূটনৈতিক তৎপরতায়। তোর মধ্যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। তো হুদায়বিয়ার সন্ধির কিছুদিন আগে, ৬ষ্ঠ হিজরির কিছুদিন আগে তিনি মক্কা থেকে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেখানে গিয়ে লোকজনের অনেক ধন সম্পত্তি অর্জন করেছিলেন এবং সেগুলো নিয়ে তিনি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন সিদ্ধান্ত গ্রহণ করেন। মক্কা থেকে মদিনায় চলে যান এবং গিয়ে নিজের দীর্ঘদিনের ইসলামের বিরুদ্ধে যে অবস্থান সেগুলোকে তিনি কিছুটা হলেও পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি বলেন যে তিনি বায়াত গ্রহণ করবেন। তো সাথে সাথে কালেমার সাক্ষ্য দেন এবং এক পর্যায়ে তার অর্জিত সম্পদের কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদাকা হিসেবে আল্লাহ রসুলের হাতে তুলে দিতে চান। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা ইসলামুকা আকবালু, তোমার ইসলাম গ্রহণের বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, কিন্তু আম্মা মালুকা ফালাইসা লানা ফিহি হাজা, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। ফাইন্নাহু মালু গাদরিন, এটা বিশ্বাসঘাতকতার মাল। কারণ হচ্ছে কোনো কাফের হলেও তাকে যদি নিরাপত্তা দেওয়া হয় মুসলিম রাষ্ট্র কর্তৃক, সেই প্রেক্ষিতে ওই নিরাপদ কাফের সম্পদের উপরেও কোনো মুসলমান আক্রমণ করতে পারে না ইসলামী শরীয়ত অনুযায়ী। তো ফলে তার অর্জিত সম্পদগুলো ছিল কারো নিরাপত্তা বিঘ্নিত করে বিশ্বাসঘাতকতার শামিল। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে একজন ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। সাধারণ মূলনীতি হচ্ছে এটা, আল ইসলাম ও ইয়াহাদিমু মা কানা কাবলা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণভাবে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে উপস্থাপন করার মধ্যে দিয়ে বোঝা যায় যে অন্যের অধিকারে হস্তক্ষেপ, নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে সেই বিষয়গুলো যদি পরবর্তীতেও রিকভারি করার সুযোগ থাকে, অন্যের মাল ফেরত দেওয়ার সুযোগ থাকে, তাহলে ইসলাম গ্রহণ করার পরেও পূর্বের সেই বিষয়টা রিকভারি করা উচিত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল গ্রহণ করেননি, কিন্তু তার ইসলাম গ্রহণটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু এর পরবর্তী থেকে রাসূলুল্লাহ একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামের উপর বহাল ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমে তার হাদিস আসছে এবং কোনো যুদ্ধে তিনি পিছপা হন না, প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার ইসলাম গ্রহণ থেকে শুরু করে তিনি শেষ পর্যন্ত সুন্দরভাবে ইসলামের কার্যক্রমগুলো পালন করে শেষ পর্যন্ত ইসলামের উপর, ইমানের উপরে মৃত্যুবরণ করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি আল্লাহর যে বক্তব্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমরা এটা প্রত্যাশা করি।